নাটক হচ্ছে স্বয়ম্বরী নাট্যগোষ্ঠীর মহিলা পুরুষ বর্জিত মহিলাদের একাঙ্ক নাটক চিরন্তনী নাটক সুব্রত মুখোপাধ্যায় এবং আমরা যারা যারা অভিনয় করছি তারা পরে আপনাদেরকে পরিচয়টা দেব। নাটক যদি ভালো হোক খারাপ হোক আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন। এখানে কেউ পেশাদার শিল্পী নেই, সবাই ভয়ে ভয়েই আছি, কিন্তু আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি নাটকটা যাতে ভালো করে আপনাদের একটু মনোরঞ্জন করতে পারি বা উপস্থাপনা করতে পারি। নমস্কার। জানিনি বাবা, বুঝিনি এই কেমন ধরনের রাগ। পুরুষ মানুষের রাগ থাকা ভালো, তাই বলে ভাতে রাগ ওকে ছুঁড়ে ফেলে দেওয়া কি ভালো কথা? দেখ পার্বতী, তোকে কতবার বলেছি বাড়ির ব্যাপারে কথা বলবি না। দাদাবাবু গিন্নিমা জানতে পারলে এক্ষুনি একটা কুরুক্ষেত্র কাণ্ড হয়ে যাবে। আমি কি আর বাইরে বলছি? গিন্নিমা বাইরে ঘরে নাই, তাই তুই এখন যাচ্ছি। ভাতগুলো সারা রান্নাঘর ছড়িয়ে আছে, ওগুলো সাফ করে দেবো না? মা এসে দেখো তার পুরো ঘর ছেড়ে দিচ্ছি। ওই ওই গিন্নিমা আসছেন। বাবার মাথায় জল দিয়ে বেরিয়েছি, তার উপর আবার রায়গিন্নির সঙ্গে দেখা। রায়গিন্নি যা বললো তাতে তো বাবু আমার একেবারেই মত নেই। মেয়ের বাপ টিভি ফ্রিজ কিছুই দিতে পারবে না, নগদও কমাতে হবে। আমি রায়গিন্নিকে সব জানিয়ে দিয়েছি। কি হলো আমার মুখারি করে বসে আছো যে, কোনো উত্তর দিচ্ছ না? কুরুক্ষেত্র কাণ্ড গিন্নিমা, কুরুক্ষেত্র কাণ্ড। তুই গেলি? কুরুক্ষেত্র কাণ্ড? হ্যাঁ, আপনার ছেলে ভাতের থালা ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে। হ্যাঁ, মানিক আমার না খেয়েই চলে গেল। কেন, তুমি কি কিছু বলেছিলে নাকি? আমারও তো কলজের জোর নেই যে আমি আপনার ছেলেকে কটু কথা বলবো। তবে হাতটা অল্প একটু বেশি ফুটে গিয়েছিল। শুধু এই জন্যই তো এত কাণ্ড হবে না? হবে নাকি? হচ্ছে, শুধু আমার উপর যত জুলুম চালিয়ে যাচ্ছে। আর আপনাকেও বলি মা, আপনি এই পাওনা গন্ডার জন্য ছেলের বিয়ে ভাবেন, আর আমি যত অশান্তি ভোগ করি। কি আমি বিয়ে ভাবছি? টিভি পেলে, জেনারেটর পেলে ভোগ করবে কে শুনি? আর যেই ভোগ করুক মা, আমি ওসব ভোগ করতে চাই না। তোমার চাওয়াটাই তো সব নয়। আমার ছেলে কি ফেলনা? লেখাপড়া শিখেছে, সরকারি চাকরি করে, দেখতে শুনতেও ভালো, 10-এর মধ্যে ওই যে একটু বদলাগি। পুরুষ মানুষের একটু একটু রাগ থাকা ভালো, তাতে বউরা সমীহ করে চলে। বিয়েটা না দিলে তুমি ওটা করবে কে শুনি? আপনার এই জেনা বাংলার জন্য ঠাকুরপুর কত ভালো ভালো সম্বন্ধ ভেঙে যাচ্ছে। ভাঙো ভাঙো, 10টা ভাঙতে ভাঙতে ঠিক একটা লেগে যাবে। আমি কি বলি কি, বরং এসব মনের মোহ ত্যাগ করে ঠাকুরপুর জন্য একটা ভালো পাত্রী আপনি ঠিক পেয়ে যাবেন। ও, তুমি ওর বিয়ে দিয়ে ভেন্ন হতে পারলেই বাঁচো। আমিও তোমাকে বলে রাখি বৌমা, আমি বনও নেব, সুন্দরী বউও ঘরে আনবো। দেখি কবে সুন্দরী বউ ঘরে আছে। আমিও তোমায় বলে রাখি বৌমা, বনও নেব, সুন্দরী বউও ঘরে আনবো। এই তোমাকে বলে রাখলুম। আমি বলছি এইসব ছাড়ুন, একটা ভালো মেয়ে খুঁজুন না, আপনি ঠিক পেয়ে যাবেন। তোমাকে আর জ্ঞান দিতে হবে না। আর কি বললে? কি
কি বললে তুমি? অপরাধ, অবদ্ধতা? হ্যাঁ, তা তো তুমি বলবেই। তবে তোমার বাবা ঠকালো, এবারে আর আমি ঠকছি না। কি বললে? আমার বাবা আপনাকে ঠকিয়েছেন? তা নয় তো কি, আমার মান্না যে ধরনের ছেলে, সে তুলনায় তোমার বাবা কি বা দিয়েছেন? বিয়েটা দিতে রাজি হলেন কেন? আমি কি আর রাজি হয়েছিলাম? তুমি যা মুজিমা মহিনী বাছা আমার, একবারে কি চোখেই যে দেখেছিল, একবারে জেদ ধরে বসলে গা। না, আর সহ্য করা যায় না, অনেক সহ্য করেছি। আজ আপনার ছেলে আসুন, এর একটা বিহিত করতেই হবে। রাগ দেখালেই যেন আমি বলছি। কি দিয়েছে তোমার বাবা? খাট বিছানা, আলমারি, এ তো সব বাবারাই দিয়ে থাকে। সোনা যা দিয়েছে তা তো লজ্জায় কাউকে দেখাতেই পারি না। আর নগদ, সে তো তোমার বাবা গলা শুকিয়ে ছেড়ে দিলে। মা, আপনার দুটি পায়ে পড়ি, এরকমই বলবেন না। আমার বাবা তো আপনাকে বলেছিলেন এর বেশি টাকা কিছু দিতে পারবেন না। আপনারা বিয়েটা দিতে রাজি হলেন কেন? আমি কি আর রাজি হয়েছিলাম? তুমি যে মামুইনি বাছা আমার কি চোখেই যে দেখেছিল, একবারে জেদ ধরে বলে দেখা এ মেয়ে ছাড়া সে বিয়েই করবে না। ছি ছি ছি, ঝামেলা আর পচান না। না 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 না, আর সহ্য করা যায় না। 5 বছর আমি অনেক সহ্য করেছি। মমতাদি, আপনি বসুন, বসুন। আমার কথা এড়িয়ে গেলে চলবে না। না না, তা নয়। তাহলে কি হলো? ওই কথা একটু হচ্ছিল। তোমার ঠাকুর তো কি বলে? বুঝি না, তবে মায়ের ব্যাপারে তো কোনো আপত্তিও করতে দেখি না। বুঝি না, তবে মায়ের ব্যাপারে তো কখনো আপত্তিও করতে দেখি না। তুমি নিশ্চয়ই জানো, আমি ফল নিবারণ সমিতির একজন সদস্য। আমার নাম মমতা সরকার। আমাদের সমিতির পঞ্চতার চেষ্টা, আর তার জন্য ভীষণভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আচ্ছা, মেয়ে যেমনই হোক না কেন, ওনাদের জয় তো আসল, তাই না? তা নয় তো কি। তোমার ঠাকুর কি বলে? বুঝি না, তবে মায়ের দেবাদেবের ব্যাপারে কোনো আপত্তিও তো জানাতে দেখি না। বলতে সামান্য ব্যাপারে আমার সাথে অশান্তি করে চলেছে। তুমি নিশ্চয়ই জানো, আমি ফল নিবারণ সমিতির একজন সদস্য। আমাদের সমিতি ফল প্রধান উচ্ছেদ চায়, তার জন্য ভীষণভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তোমাকে একটা কথা বলে রাখি, নিজেকে পছন্দ বলে মেয়েপুত্রকে ভিতরে জানিয়ে দেবে। তোমার শাশুড়ি যা দাবি করবে তাতেই যেন তারা রাজি হয়ে যায় সাথে সাথে। তারপর যা করবার আমরাই করি। তার মানে আমি ঠিক বুঝতে পারলাম না। বুঝবে, সময় হলে সবই বুঝবে। চুলটার কি অবস্থা করেছিস দেখো তো। আগাতে বছাতে খাওয়াতে আমার হাতটা ব্যথা হয়ে গেছে। আমাকে দোষ দিও না বলছি, তোমার দিতে হয় দাও, তা নাহলে ছেড়ে দাও। কখন সময় পাই যে চুলে যত্ন করবো? পরের বাড়ি সকলে তোরেই মেয়েরা সহ্য করবে। দেখো, আমার এখন রাজ্যের কাজ পড়ে আছে, আজ কত কথা বলে মেজাজ বিগড়ে দিও না। থাক না, তুই একটু চুপ করে বল তো দেখি। বৌমা করে নেবে এখন। কি ব্যাপার বলো তো? ব্যাপার আবার কি? কি
করছি, আমার এক বান্ধবী এই সম্বন্ধটা এনেছে। তা ছেলে কেমন? শুনেছি তো ভালো। ছেলে কি করে? সরকারি চাকরি করে। স্বভাব চরিত্র কেমন? শুনেছি তো খুবই ভালো। ভালো হলেই ভালো। আর হ্যাঁ, সবকিছু যেন ভালোভাবে জেনে নেওয়া হয়। ওটা ভালো কথা। আমি কিন্তু রং দেখে সংসদে গিয়ে বসতে পারবো না, এই বলে দিই। বেশ, তবে আগেই বলে দিলাম কোনো টেরা দেখা প্রশ্ন যেন না করে। তাহলে কিন্তু না করছি, চিন্তার কোনো কারণ নেই। আমার বান্ধবী যা বলেছে তাতে ওরা খুবই ভালো। তবে দাবি দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তবে দেনা পাওনার জন্য যদি বিয়ে ভেঙে যায় তাহলে সব কটাকে ঘোড়ার গাড়ি মেরে মর্গে পাঠাবো, এই বলে দিই। বাবুদা ব্যবস্থাপনা ও মমতানি, আপনি আসুন আসুন, বসুন। কিছু দরকারি কথা আছে। আমি হলাম মমতা সরকার। আমি কর নিবারণ সমিতির একজন সদস্য। আপনি ওনাদের মধ্যে আছে, তাহলে মেয়ের ছেলের বাড়ির লোকেদের সেরকম কোনো দাবি দাবা থাকবে না, তাই না? ওনাদের প্রচুর দাবি। সে কি? তাহলে তবে চিন্তার কোনো কারণ নেই। সমস্ত ব্যাপারটাই ওনাদের কাছে এখন গোপন রাখতে হবে। ঠিক আছে, আপনি যা বলবেন সেই মতনই আমরা চলবো। আর একটা কথা বলে রাখি, মেয়ে দেখে পছন্দ হলেই ওনারা দাবিদার কথায় আসবেন। আজকে মা যেই দাবি করুন না কেন আপনারা সাথে সাথেই রাজি হয়ে যাবেন। আসুন আসুন, বসুন। যা খানাখন্দ রাস্তা, খেতে খেতে গা কতর একবারে ব্যথা হয়ে গেল। বা তাহলে আপনার আসতে খুব কষ্ট হয়েছে। এটা আপনাদের নিজেদের বাড়ি, তাই না? বাহ বাহ, আপনার কর্তা বেশ পরিকর্ম মানুষ। আর আপনার তো ওই দুই ছেলে সরকারি চাকরি করে, তাই না? আর আপনার তো ওই একটি মেয়ে। হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ, বেশ বেশ। আপনারা বসুন, আমি একটু চায়ের ব্যবস্থা করি। আসল কাজটা আগে হয়ে যাক, ওইসব চাটা পরে হবে। বরং আগে মেয়েকে নিয়ে আসুন। আচ্ছা, সোনামাকে নিয়ে সোনাকে নিয়ে এসো। কি নাম বললেন? সোনা? ভালো নাম স্বর্ণময়ী। ও, আমার দেওরের নাম মানি। বিয়ে হলে কিন্তু মিলবে ভালো, সোনা আর মানি। তোমার নাম তো সোনা, তাই না? তোমার হাতে ওটা কি? নোরা। নোড়া? আপনি কুসংস্কারও বলতে পারেন। শিলনোড়া পবিত্র কিনা? আমাদের সকল শুভ কাজে শিলনোড়া দিয়ে শুরু করতে হয়। শিলটা তো আর আনা যায় না, তাই নোড়া। তাই বলুন। আচ্ছা মা, তোমার হাত পা আর চুলটা একটু দেখি। কি গো বৌমা, নমিতা, তোমরা একটু দেখে শুনে নাও, জিজ্ঞাসা করো। না না, আমরা আর কি জিজ্ঞাসা করবো? আপনি তো সবই দেখে শুনে নিচ্ছেন।
হ্যাঁ, সবই তো দেখে শুনে নিলুম, তবে কিরকম দেবেন তবে একটু জানতে পারলে ভালো হতো আর কি। ঝামেলার ওপর ঝামেলা। না না, ঝামেলার কি আছে আপনি বলুন না। ওই না, তেমন কিছুই না, ওই খাট বিছানা আলমারি ফ্রিজ ড্রেসিং টেবিল এ তো সব বাবারাই দিয়ে থাকে। আর নগদও ধরুন 60,000 টাকাটা তো কিছুই নয়। হ্যাঁ, আপনারা তাহলে 60,000 টাকা নগদ? ছেলেটা কেমন দেখুন, ভালো ছেলে পেতে গেলে খরচ তো একটু করতেই হবে। আপনারা বরং এক কাজ করুন, একটা খাতা পেন নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, তাই করব। কি এটাই ভালো হলো না? হ্যাঁ হ্যাঁ, এতে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকলো না। আর থাকলো না, কিন্তু নগদ 60,000 টাকা। ছেলেটা কেমন দেখুন, ভালো ছেলে পেতে গেলে খরচ তো একটু করতেই হবে। হ্যাঁ জেঠিমা, ঠিকই বলেছেন। বাজারের বরফের ভোলা ভেটকি আর পুকুরের খাবি খাওয়ার জ্যান্ত কাঁচা কি আর এক হলো? ঠিক বলেছো, যেমন মাছ তেমন দাম, যেমন ছেলে তেমন দাম। হ্যাঁ মাসিমা, বলুন। খাট বিছানা আলমারি সোফা ফ্রিজ ড্রেসিং টেবিল নগদ 60,000 টাকা। তারপর হ্যাঁ, যে কথা বলছিলুম, এ তো আর আমাদের কাল নয় যে সন্ধে হলেই শ্বশুর শাশুড়িকে রামায়ণ মহাভারত পাঠ করে শোনাবে। আজকাল হয়েছে ওই টিভির যুগ, টিভি ছাড়া তোমার আমার সময় কাটবে কি করে? তাই আমি ঠিক করেছি একটা টিভি দিতে হবে। আর 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 কি বলুন? হ্যাঁ, দেশের যা অবস্থা হয়েছে, আর সোনা বলতে যেটা মানানসই হয় সেই রকম আর কি। এই দেখুন, বাড়ি রেখে একটা সীতাহার, এক জোড়া কানের পাশা, এক জোড়া বাউটি, রতন চুর, মান্তাসা, আর 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 শুধু সোনার চগাচা চগাচা চুড়ি। আর যদি তোমাদের ননদকে ভালোবেসে কিছু দিতে চাও দেবে, তাতে আমি কিছু মনে করবো না। কিন্তু লিখবার আরো আছে মাসিমা। এই দেখো, মেয়ের আংটির কথাটা তো ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ লিখেছি। এবার লেখো, বলুন। দেশের যা অবস্থা হয়েছে। দেশে কি অবস্থা? কি আবার ওই লোডশেডিং, অন্ধকারে গরমে ঘেমে নিয়ে বৌমা আমার একসা হয়ে যাবে। তাই আমি ঠিক করেছি এ ছেলের বিয়েতে একটা জেনারেটর নেবই নেব। বৌমা, আমার শরীরটা কি আর করছে, আমি বরং একটু ভেঙে যাই। না 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 না, আপনি চলে গেলে কি করে হবে? হাজারো বাঙালি ঘরের বিয়ে, এটাই তো আসল জিনিস। একটা জেনারেটর লিখি। হ্যাঁ লেখো, এছাড়া আমার আর কিছুই বলার নেই। কিন্তু বৌমা, এত সব সব হয়ে যাবে মা, আপনি কিছু চিন্তা করবেন না। দেখুন, আমার মানে যে ধরনের ছেলে, সে তুলনায় তো আমি কিছুই চাইনি ভাই। হ্যাঁ বৌমা,
সব হয়ে যাবে, কি করে হবে বউ? ওসব হয়ে যাবে মা, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। ঠাকুরজিকে যখন ওনাদের পছন্দ হয়েছে, তখন এই মাথা মাথা জিনিসের জন্য কি আপনার ছেলেরা পিছিয়ে যাবে? হ্যাঁ, এই না হলে উপযুক্ত ছেলের বউ। এবার তাহলে আমরা আসি। সে কি কিছু না খেয়ে চলে যাবেন? তা হয় না। তবে নিয়েই আসুন। হাজারো বিয়ে থার ব্যাপার, একটু মিষ্টি মুখ না করে গেলে আপনাদের আবার অসম্মান করা হবে। আমি তো আর তা হতে দিতে পারি না। তবে আমার সোনামাকে আর একবার নিয়ে আসুন। সোনামা চলে এসো একবার। এসো সোনামা, স্বর্ণময়ী, তোমাকে আর একবার দেখে যায়, আর একটু মিষ্টি মুখ করে যায়। আমাকে আর প্রণাম করতে হবে না। টিভির অ্যান্টেনাটা এসেছে, টিভিটা কখন আসছে শুনে। ওটা তো আপনার ছেলেই জানে। আসল ঘরে আপনার ছেলে আমাকে কথা দিয়ে ওভার টাইমে টাকা জমিয়ে যত তাড়াতাড়ি পারে আপনার জন্য একটা টিভি কিনে নিয়ে আসে। কি আনন্দ, কি আনন্দ! আমার বড় ছেলে নগদ ছেড়েছে, বড় ছেলে নগদ ছেড়েছে, ছোট ছেলে টিভি। ওরে ওরে, আমি এখন কি করবো রে? বলি আরি, বলি আরি। দেখো তো, তোমার মায়ের গয়নাগুলো আমার কিনা কোনো সন্দেহ লাগছে। সোনাতেও সন্দেহ? এগুলো আমার ঠিক সোনা বলে মনে হচ্ছে না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এগুলো সোনা নয়, এগুলো সত্যি ইমিটেশন। ইমিটেশন? হ্যাঁ, আপনি যা যা গয়না চেয়েছিলেন সব লিস্ট মিলিয়ে কেনা হয়েছে তো। বুঝেছি, এসব তোমারই কাজটাজি। না দিদিমা, তার সাথে হবে কেন? পরম আত্মীয়তার বন্ধনে যে সম্পর্ক বাধা হয়ে থাকবে, তাকে শুরুতেই কেনা বেচার কথায় পরিণত না করাই ভালো হয় কি? তোমায় আর জ্ঞান দিতে হবে না। এই তুমি ছেলে দুটোর সঙ্গে বিবাহ করেছো, এখন আবার আমার মাথাটাকেও খারাপ করছো। ওরে ওরে, আমার কত কি হাতছাড়া হয়ে গেল রে। ওই অকাল কুশবান্ড ছেলে দুটো শেষ পর্যন্ত আমার ঘর শত্রু হলো। আমার আমার শরীর কাঁপছে। ওরে, আমার কত কি হাতছাড়া হয়ে গেল। ও বাবু, আমার শরীর কাঁপছে। হ্যাঁ, আপনার জন্যই তো। কি দরকার ছিল এরকম চালাকি করে বিয়ে দেওয়ার? এখন ওনার যদি কিছু একটা হয়ে যায়। তুমি আমায় ভুল বলো না বোন। মা, আপনি কোথায় যাচ্ছেন? শুনুন, শুনুন, শুনে যান। এখন কি হবে মমতাদি? আমি ভাবি মেয়েরাই হলো মেয়েদের আসল শক্তি। মেয়েদের যে কোনো উন্নতির পথে মেয়েরাই হলো আসল বাধা। বুঝতে পারছি না। আমার কথা বেরিয়ে গেল। দেখো, দেখো একবার। আর দেখো,
ঠিকই বলেছেন, কিন্তু আমি এখন কি করব? যদিও আমার বিয়ে হলো, তার উপর প্রথম দিনেই এত অশান্তি। তুমি না নতুন বউ, তোমাকে এত ধৈর্য হারাতে নেই ভাই। গল্পটা রোধ করতে গেলে আমাদের পিছিয়ে আসলে চলবে না। কিছুই দেখোনি রাইগিনি, কিছুই দেখোনি, এবার আসলটা দেখে যাও। স্বর্ণময়ী, এদিকে এসো। তোমার গা থেকে ওই নকল সোনার গয়নাগুলো খুলে ফেলো। যা বলছি তাই করো। আর বৌমা, এগুলো ধরো, এগুলো তোমার। আর মালিকের বিয়েতে আমি যা যা যৌতুক দিয়েছিলাম, ব্যাংকে আমার যা টাকা আছে, এতদিন যে ছাত্র আর লোক আলাদা করে রেখেছিলাম, তার জন্য আমার লজ্জা হচ্ছে বৌমা। তোমাদের কোনো দোষ নেই। গৌতম থেকে তোমরাই তো আমার ভুল ভাবতে দিলে। আজ আমি পণ নিবারণ সমিতির পক্ষ থেকে জানাই, আসুন আমরা সবাই মিলে পণ প্রথার বিরুদ্ধে ঢুকে দাঁড়াই। আদায় করার নিজ প্রকৃতি বর্জন করে যার যতটুকু আছে তাই দিয়ে দেওয়ার আনন্দ উপভোগ করি, আর ভালোবাসা দিয়ে জীবনের নমস্কার। আমি একটু পরিচয় করিয়ে দিই নাটকটা। আমি হেমাঙ্গিনী ডলি ঘোষ। আমি মমতা সরকার, মল্লিকা ঘোষ। আমি রায়গিন্নি মালতী মাহাতো। আমি পার্বতী স্বপ্না মণ্ডল। আমি নমিতা শ্রাবস্তী পাত্র। আমি তাপসী চ্যাটার্জি, মেয়ের মা। আমি চিত্রা মানসী দাস। আমি আখি চ্যাটার্জি, স্বর্ণময়ী।